গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন আমরা চললাম মেঘালয়ের দিকে। মেঘালয়ে অবশ্যই চলে আসার সঙ্গে সঙ্গেই ঘুরতে বেরিয়ে পড়লাম। আজকে তোমাদের দেখাবো ওয়ার্ল্ডের এটা হচ্ছে মাউলি গ্রাম। ক্লিন এটা হচ্ছে ভারতবর্ষের ভিলেজটা সবচেয়ে পরিষ্কার এবং নাম সুন্দর করা। গ্রাম। তোমরা গুগলে সার্চ করে যদি কোনো গ্রাম থেকে থাকে ভারতবর্ষে, সেটা হচ্ছে এই মাউলি গ্রাম। পরিষ্কার একটা গ্রাম, যারা কোনোদিন গ্রামটা আসেনি আসলে দেখতে মন শান্ত হয়ে যায়, সুন্দর লাগে। দেখো এইভাবে একটা সুন্দর একটা ব্রিজ টপকে আমাদের পৌঁছাতে হলো সবচেয়ে সুন্দর ক্লিন সিটি, ক্লিন ভিলেজ, যেটাকে আমরা ক্লিন ভিলেজ বলে থাকি। তো ক্লিন ভিলেজটা তোমাদেরকে একটা মানে আলাদা রকম জিনিস তোমরা দেখতে পাবে। ফুল তো নানা রকম আছেই, সাথে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা পাতা পর্যন্ত রাস্তার মধ্যে পড়ে থাকতে এই ভিলেজে দেখা যায় না। এই জন্যেই এটাকে সবচেয়ে ক্লিন ভিলেজ বলা হয়, যেটা ক্লিন। এই ভিলেজে কিন্তু মানুষ বাস করে। রাস্তাঘাটগুলো শুধু একবার দেখো, একটা পাতা পর্যন্ত পড়তে পারবে না, সাথে সাথেই মানুষ পরিষ্কার করে দেবে। কোথাকার মানুষ পরিষ্কার করবে জানো তো? এখানে যারা বাস করে তারাই কিন্তু করে। এখানে পরিষ্কারের জন্য বাইরে থেকে কোনো সাফাইয়ের কাউকে দরকার পড়ে না। এখানে যারা বাসিন্দা তারাই ভিলেজটাকে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার রাখে। আর এত মানুষ যাচ্ছে তারপরেও মানে ভিলেজটা পরিষ্কার। আমার এত যে ভালো লেগেছিল, মনে হচ্ছিল নিজেই বোধহয় এখানে থাকলে শান্তি পেতাম। দেখো কত সুন্দর সুন্দর বাড়ি আছে, কিন্তু রাস্তা দেখো শুধু একবার। রাস্তায় একটা পাতা পর্যন্ত পড়ে থাকতে দেখবে না। এখানকার মানুষজন এতটা পরিষ্কার, সাফ করে ফেলে। তো আগে বৌদি যাচ্ছে, আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সাথে তোমাদের একটু নিজেকেও শেয়ার করে দিলাম। আমার পাশে কত মানুষ দেখতে পাচ্ছ, তারাও কিন্তু চলেছে এই ভিলেজ দেখতে দেখতে। আর আমি ভিডিও করছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি। ভিডিও করতে করতে দেখানো সম্ভব হয় না, কিন্তু তবু আমি চেষ্টা করি যতটা পারি সবাইকে শেয়ার করা। তো এই ভিলেজটা সত্যি কথা একটা সুন্দর ভিলেজ বলতে পারো। আর দেখো শুধু রাস্তায় ফেলার তোমার আইন নেই। আর এই দেখো কি সুন্দর ছোটো ছোটো হলুদও ফুল ফুটেছে। তো পুরো গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাতে জন্য আমার ওই যে পায়ে হেঁটে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, আমি হেঁটে হেঁটে ভিডিওটা করছি, কিন্তু কিছু করার ছিল না। তাই রাস্তাটা তো তোমাদের দেখাতে হবে না, যে ক্লিন ভিলেজ তার নামটা কতটা সার্থক। সেই কারণেই তোমাদেরকে আমি রাস্তাটাই বেশিরভাগ শো করাচ্ছি। এখানকার এটারই মূল কাজ যে আমি তোমাকে ক্লিন ভিলেজটা দেখাবো, আর সেই ক্লিন ভিলেজটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার মূল পরিবেশ দেখানো নয়, তবু আমি এখানে অনেক কিছু দেখেছি যেটা নতুন নতুন যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। এই দেখো রাস্তাটা দেখেই বুঝতে পারছো কেমন চড়াই উতরাই। তো এইরকমভাবে রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করা মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর হয়। দেখো কতটা নিচে নেবে আবার উপরে ওঠা, এইভাবেই পুরো রাস্তাটা কিন্তু কভার করে করে ভিডিও করেছি। তো বুঝতেই পারছো সারাদিনের জার্নির পরে এরকম এসে, হ্যাঁ হয়তো মনটা ভালো লাগে, কিন্তু শরীর কিন্তু পারমিট নেয় না। তবুও ভালো লাগছিল, নতুন কিছু দেখার ইচ্ছা। এই দেখো যেই ফুলটার কথা বলছিলাম তোমাদের তখন, দেখো একটা জামরুলের মতো দেখতে না, কিন্তু এটা কোনো ফল নয়, এটা একটা ফুল। তো যাই হোক সেটাও তোমাদের শেয়ার করলাম। আমি জানি না তোমরা যারা যারা হয়তো কেউ জানো তারা কমেন্ট করে জানিও এটা কি। তোমরা যদি কোনো দিন কেউ দেখে থাকো বা এর নাম জেনে থাকো এই ফুলটার বা ফলটা, যাই হোক কি এটা বুঝতে পারলাম না আমি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা না কোনো ডালিমও নয়, এটা কোনো জামও নয়, জামরুলও নয়, ঠিক আছে? তো চলো যেতে যেতে তোমাদেরকে আর একটু গ্রামটা দেখেই, এটা কিন্তু একটা ভিলেজ গ্রামই, ঠিক আছে, কিন্তু এখানে সুন্দর সুন্দর বাড়িও আছে পাকা পাকা। আর দেখো রাস্তাঘাট দেখো, ফুল দেখো। তো এইভাবেই তোমাদেরকে শেয়ার করে যাচ্ছি। অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা তোমরা এই ভিলেজে গেছো, ঘুরেছো। যদি না যাও অবশ্যই যেও। আর জবা ফুলগুলোর কালার একটু দেখো, এই দেখো এইটা আর একটা রকম কালার জবা ফুল, ওখানে একরকম দেখালাম, এখানে একরকম দেখো। তোমাদের ভিন্ন ভিন্ন রকমভাবে আমি যতটা পেরেছি যে জিনিসগুলো দেখেছি নতুন নতুন একটু তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো হাঁটতে হাঁটতে আবার যাই।
এই যে দেখতে পাচ্ছ জবা ফুল, এটা আবার পঞ্চমুখী জবা, এটা আমাদের এখানেও পাওয়া যায়। এটা হচ্ছে দেখো থোক টাইপের একটা জবা। এখানে প্রচুর জবা গাছ, প্রচুর প্রচুর জবা গাছ, জবা ফুল, এমনি ফুল, যে ফুলগুলো আমাদের এখানেও আছে, কিন্তু ওখানে নানা রকম কালারটা একটু অন্যরকম, ডিপ লাইট মিলিয়ে কালার আছে। এমনি নানা রকম ফুলও আছে, পাহাড়ি ফুলও আছে, সব মিলিয়ে সত্যি গ্রামটা অতুলনীয় সুন্দর। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আসতে পারো। এখানে বাচ্চাদের দেখো স্লিপ আছে, যারা ছোটো ছোটো বাচ্চা আসলে খেলতে পারবে, একটু বসতে পারবে। এই ভিলেজটার ভিতরে যারা ফটোশ্যুট করছে অনেকে ঢুকে ফটোশ্যুট, একটা ছেলে মেয়ের ফটো দেখো, এদের ফটোটা আমি তুলে দিয়েছিলাম। নিজে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদের শেয়ার করতে করতে যাচ্ছি। এখানে দোলনা আছে, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই দেখো সেটা গাছের উপরের ব্রিজ। আমি সেটাতে আর উঠতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, টাটা।